তারা কিন্তু সেই সময়টুকু আমাকে দেয়নি। এদেশের ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। আপনারা জানেন, বিগত সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল 57 জন অফিসারকে হত্যার মাধ্যমে। এরপরে আঘাতটি করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপরে। আপনারা জানেন, আমাদের 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে তারা মনে করেছিল বাংলা জমিন থেকে কালেমার পতাকাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু এদেশের তাওহীদি জনতা সেটি কিন্তু হতে দেয়নি। আপনারা দেখেছেন আমাদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে। গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে, অসংখ্য ভাইকে কারাগারে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে রাত্রে 1টার সময় বাসায় ছিলাম, আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। অপরাধ একটি, আমি জামাত ইসলাম করি। দ্বিতীয়বার যখন আমাকে গ্রেপ্তার করে, আমি আমার বাচ্চার জন্য দুধ করেছিলাম, আমার 4 মাসের বাচ্চা। আমি পুলিশ ভাইকে বলেছিলাম, ভাই আমার অপরাধ যাই হোক, আমার এই বাচ্চার দুধটুকু উপরে দিয়ে আসার মতো সময় আমাকে দিন। তারা কিন্তু সেই সময়টুকু আমাকে দেয়নি। আমার 4 মাসের বাচ্চা সেই দুধহীন ভাবে দিনাতিপাত করেছে। আপনারা দেখেছেন বনপাড়া বাজারে 5 তারিখে নাসির, আমাদের জবাব নেতা নাসির ভাইকে নির্মমভাবে তারা হত্যা করার জন্য সেদিন উঠে পড়ে লেগেছিল। আপনারা দেখেছেন এদেশের তাওহীদি জনতা তাদের সেই দাঁত ভাঙা জবাব দিয়েছে। আপনারা দেখেছেন ছাত্র জনতা বারবার বলছিল আন্দোলনরত ইয়েদেরকে, আবু সাঈদ যখন 2 হাত প্রসারিত করলে বলেছিল আমাদের তোমাদের প্রতি কোনো বৈষম্য নেই, আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু পেতে চাই। তারা কিন্তু সেদিন নির্মমভাবে তাকে হত্যা করেছিল। পুষ্প যখন বলছিল পানি লাগবে পানি, তখন তারা হানাদার বাহিনীর মতো তার বুকে গুলি চালিয়েছে। আপনারা দেখবেন একের পর এক আমাদের শহীদ করে দিয়ে এদেশের কালেমার, এদেশের আল্লাহর কোরআনের বাণীকে তারা নিভিয়ে দিতে চেয়েছে। আপনারা জানেন আমাদের 11 জন শহীদের সর্বশেষ শহীদ আল্লাহ বাজার সন্তানী, যার পদচারণার পান্তার মাঠ প্রতি বছর কম্পিত হতো, যার কোরআনের কথা শোনার জন্য এদেশের তাওহীদি জনতা, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই তাকিয়ে থাকত। ওই হানাদার বাহিনী আল্লাহ বাজার সন্তানীকে সেদিন নির্মমভাবে সিএমএম হসপিটালে নিয়ে হত্যা করেছে। সেদিন আকাশ বাতাস, আল্লাহর সেদিন আকাশ বাতাস ভারী হয়ে সারা বাংলাদেশে কম্পিত হয়েছিল। প্রত্যেকটি মেঘের প্রকাশনে কন্দনের রায় সেদিন শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আপনাদের কাছে 5 তারিখের পরে আপনারা যে চিত্র দেখেছেন, তারা বলেছিল বাংলার মাটিতে যদি জামাত শিবির ক্ষমতায় আসেন এদেশের মন্দিরগুলো ঠিক থাকবে না। আপনারা দেখেছেন বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা প্রত্যেকটি মন্দির কিন্তু পাহারা দিয়েছে। তারা বলেছিলেন খ্রিস্টানদের পেগোডাগুলো ঠিক থাকবে না, কিন্তু 5 তারিখের পরে বাংলাদেশের ছাত্র শিবির জামাতের ভাইয়েরা সেই পেগোডাগুলো পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন এদেশের লাখো কোটি জনতার আজকে একটি প্রাণের দাবি, যদি এদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে জামাত ইসলামের পক্ষেই সম্ভব।